Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ishika. হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। জন্মদিনের সন্ধ্যেটা কিভাবে কাটালাম, কিভাবে সেলিব্রেট করলাম, কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি, জন্মদিন উপলক্ষে সেরকম কিছুই আমি করতে পারিনি এবারে, মানে সেরকম কাউকেই বলা হয়নি, শুধু নিজেদের যে কটা লোক আছে সে কটাই এসেছে আর কি। নিজেদের আরও তো আছে, কিন্তু সবাইকে আমি বলতে পারিনি, কারণ পারবো না পারবো সেটাই অনেক ভয়ে ছিলাম, যে আমি যদি না পারি তাহলে আমি সবাইকে বলে তারা কখন আসবে সেটা তো আমার জানা নেই। তো ওই জন্য আর কি আমি কাউকে বলতে পারিনি সেরকম। তো যাই হোক, যাদেরকে বলেছিলাম সে কটা মানুষ এসেছিল। আর এই যে সবাই মিলে দেখো এখন বার্থডে এখানটা একটু অল্প করে সাজাচ্ছে, কটা বেলুন দিয়ে আর এই হ্যাপি বার্থডে যে ইয়েটা দিয়ে ওটা দিয়ে ডেকোরেশন করছে। তো ওরা সন্ধ্যের দিকে গেছিলো কেক আনতে, আমার মেয়ে আর পূজা গেছিলো কেক আনতে, কিন্তু কেক আনতে গিয়ে এত পরিমাণে বৃষ্টি নেমেছে যে ওখান থেকে আর আসতে পারছিল না। তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। তার উপর আবার মানে সাজানোর কেউ নেই, মানে আমার দাদা আমার বর কেউই নেই বার্থডেতে, যে বাবা বা মামা কেউ থাকবে বা কাকাই থাকবে কেউই নেই, মানে কাকাইকে তো বলাই হয়নি। তো ওই জন্য আর কি কে সাজাবে কী করে কে সাজাবে এই নিয়ে আর কি হচ্ছিল অনেকক্ষণ ধরে। তো মেয়ে বললো আন্টিকে ডেকে নিয়ে আসি, আন্টি এসে সাজাবে। তো ওই জন্য আন্টিকে বলা হলো আসার জন্য। আন্টি আর আমার মেয়ে দুজন মিলে দেখো, ওরা দুজন মিলে সাজিয়ে নিল। আর তারপরে এই যে মেয়েকে একটু রেডি করে দিয়েছি, এই যে জন্মদিনের যে জামাটা নিয়েছিলাম ওর জন্য ওটা পরিয়ে দিয়েছি, কিছু ছবি টবি তুললো ওর আন্টি, কিছু ভালো করে ছবি তুলে দিয়েছে, কিছু ভিডিও বানিয়ে দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। তো এই যে মেয়ের এই যে ড্রেসটা নেওয়া হয়েছে, এটা পুজোতে আর জন্মদিন দুটোই হয়ে যাবে, মানে এরপরে আবার পুজোর জন্য জামা কাপড় কিনতে যাওয়ার মতো ক্ষমতা আমার আর থাকবে না। মানে আমি এখন থেকেই এতটাই উইক হয়ে যাচ্ছি ধীরে ধীরে, যে আর মনে হচ্ছে না পারবো আগে। কিটা ও সেই ঝিরঝির ফিরফির পড়বে, লাইটার কয় সিলভারটা দল তোর ফোনে, এটা সিলভারটা ভালো পাচ্ছে না ভিডিও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ishika. Happy birthday to you. কাট এখন আমরা কাট, হ্যাঁ কোমরে দাঁড়িয়ে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে দাঁড়ায় একটু, হ্যাঁ মুখটা তোল, একটু মুখটা তোল। এখন প্রায় রাত্রি 10টা বাজছে আর এখন এসে কেক কাটছে। এতটা লেট করার কারণ হলো ওর দাদা, মানে ও পড়ায়ও আবার দাদাও হয় সম্পর্কে। তো দাদার অন্য কলেজে আর কি ওর ভিজিট ছিল, ওখানে গেছিলো। আস্তে আস্তে প্রায় এতটাই লেট হয়ে গেছে। তো ও না এলে আবার নাকি কেক কাটবে না, দাদা আসুক তারপরে কেক কাটবে। তো ওই জন্য দাদার জন্য অপেক্ষা করতে করতে এতটাই লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। খাওয়া দাওয়া এর পরে হবে, বুঝতেই পারছো। তো কেক টেক কাটা হলো, এবার ও সবাইকে খাইয়ে দিচ্ছে, সবাই ওকে খাইয়ে দিচ্ছে। তো এটাই চলছে আর কি। সঙ্গে কিছু ছবি তোলা হচ্ছে, আর এই ছবিগুলি তো থেকে যাবে ফ্রেমবন্দি হয়ে, মোবাইল বন্দি হয়ে স্মৃতির খাতায়। ছোটোবেলায় যখন ও বড় হয়ে যখন দেখবে যে ছোটোবেলায় ও এভাবে ছিল, এরকম কেক কেটেছিল, এতটা ছোট ছিল, মানে এখন যেমন দেখে এখনকার ছবিগুলো, এখন যখন ছোটোদের বেলার ছবি দেখে, মানে 4-5 বছর আগেকার, তখন বলে আমি এরকম ছিলাম। তো এর থেকে যখন বড় হবে তখন হয়তো এটাই ভাববে যে আমি এরকম ছিলাম।
তো চেষ্টা করলাম মেয়ের জন্মদিনে মেয়ের মতো করে একটু করার, অল্প করে। মেয়ের খুবই কষ্ট হচ্ছিল, ভেবেছিলাম আমি বোধহয় কিছুই করব না, কিন্তু কিছুই না করেও মায়ের মন থাকাও যায় না। তো ওই জন্য যতই কষ্ট হোক না কেন অল্প কিছু মানুষ নিয়ে জন্মদিনটা ওর আমি এবারে করলাম। হয়তো পাপা বাড়ি এলে হয়তো বেশি ভালো করে হবে, কিন্তু পাপার তো 3 বছর ধরে হয়ে গেল জন্মদিনের মেয়ের সঙ্গে সময় কাটানো হয় না। কারণ 5 বছরে আর 6 বছরে যখন কোয়ার্টারে ছিলাম তখনই ও জন্মদিনে আর কি থাকতে পেরেছে। তারপরে বাড়ি আসার পর থেকে একবারও আসতে পারেনি, কারণ ওই হয় আগস্টে জন্মদিন, সেপ্টেম্বরে বা অক্টোবরের দিকে হয়তো আমাদের কালী পুজো হয়, সেপ্টেম্বরের দিকে। হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবরের দিকেই কালী পুজো হয়। তো তার জন্য পুজোর সারা বছর পর একটা পুজোর জন্যই আসার জন্য ছুটিটা রাখে। জন্মদিনে আর মেয়ের সঙ্গে আর সময় কাটানো হয় না। তো যাই হোক, আমাদের জীবনটাই এরকম, মানে সব অনুষ্ঠান বলো, পুজো বলো, বিয়ে বলো, কাউকে না কাউকে কোনো না কোনো দিকে ফাঁক দিতেই হয়, না হলে মানে একদিকে ফাঁক না দিলে অন্য দিকটাও মিস হয়ে যাবে এরকম। তো যাই হোক, এইভাবেই চলে আসছে, এতগুলো বছর চলে গেল। তো সবাই মিলে যে কেক টেক খাওয়া হচ্ছে এখন। আর রাতে রান্না বান্না সমস্ত কিছু বৌদি করেছে, বৌদি সব কিছু রাতে রান্না করেছে। রাতে রান্নায় সেরকম কিছু করিনি, সেরকম বলতে তোমার ভাত হয়েছিল, ভেবেছিলাম রাইস টাইস করবো, কিন্তু ওগুলো করতে একটু বেশি ঝামেলা। তার জন্য সবের দিকে না গিয়ে প্লেন ভাত, পোস্ত, চিকেন, চাটনি আর মিষ্টি, দই এগুলো ছিল। তো এই দিয়েই রাতে খাওয়া দাওয়াটা হয়েছে। আর এই যে ওর দাদা এসেছিল, দাদাই গিফটটা দিয়েছে, মানে ওর বোর্ড দিয়েছে একটা পড়ার জন্য টেবিল। তো এই টেবিলটা ওর একটা আছে এরকম টেবিলই, তো সেটা ওই মানে চাপ দিয়ে দিয়ে একদিকের ইয়েটা ছেড়ে গেছে একটু। তো ওই জন্য আমি বললাম সে একই জিনিস হবে, তুমি বঞ্চন এটাকে পাল্টে দিও। তো ঘরের ছেলে তো ওই জন্য আর কি মুখ ফুটে বলতে পারলাম, অন্য কেউ হলে হয়তো যা দিত তাই হয়তো থাকতো। তো ওই জন্য ওটা চেঞ্জ করে দেবে বলেছে টেবিলটা। তো এখন সবাইকে দেখো কেক কেটে কেটে দিচ্ছি। কেক খাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে আবার খেতে বসবো। তো ভিডিওটা চলো আজকের মতো এইটুকুনি। কেমন লাগলো তোমাদের কমেন্টে কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।